মাত্র 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে নির্ঘাত মৃত্যুর হাত থেকে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে ফেরা। অথবা হঠাৎই যদি একদিন সকালে বের হয়ে দেখেন যে আকাশে দুটি সূর্য উঠেছে একসাথে, আপনি কি তা বিশ্বাস করবেন? আপনি বিশ্বাস না করলেও আজ আপনাদেরকে ক্যামেরায় রেকর্ড হয়ে যাওয়া এমন কিছু ঘটনা দেখাবো যেগুলো দেখে আপনার চক্ষু ছানাবড়া হয়ে যাবে। যেমন ভাবুন একবার আপনি সমুদ্রে ঘুরতে গিয়েছেন এবং হঠাৎই সমুদ্রে লক্ষ লক্ষ মাছ আপনার সামনে ভেসে আসলো, তখন আপনি কি করবেন? অথবা আপনি রাস্তায় গাড়িতে চলে যাচ্ছেন কিন্তু হঠাৎ দেখতে পেলেন ট্রাক থেকে লক্ষ লক্ষ পাখি উড়ে বেড়াচ্ছে। এমনই আশ্চর্যকর কিছু ঘটনা আজ আপনাদেরকে দেখাবো যা আপনাকে হতবাক করে দেবে। পুরো মজা নিতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। এটি 2020 সালের আমেরিকার ক্যালিফোর্নিয়াতে ঘটে যাওয়া ঘটনা, যেখানে একটি সমুদ্রে কিছু সার্ফার সার্ফিং করছিল। এর মধ্যে হঠাৎ করেই খাবার খাওয়ার জন্য হাম্পাক হোয়েল হা করে। যখনই হোয়েলটি হা করে উপরে ওঠে তখনই সমুদ্রে সার্ফিং করতে থাকা দুজন সার্ফার এই বিশাল আকারের হোয়েলের মুখে চলে যায়। এই ঘটনা পাশে থেকে আরেকজন সার্ফার ভিডিও করছিল। সত্যি এটা খুবই দুঃখজনক একটি ঘটনা। যখন এয়ারপ্লেন রানওয়েতে টেক অফ করে তখন এর আশেপাশে থাকা একদমই উচিত নয়। কেন বলছি এই কথা একটু পরেই বুঝতে পারবেন। এয়ারপ্লেনটি এই লোকগুলোর এতটা কাছ থেকে গিয়েছিল যে আর একটু হলেই এই লোকগুলোর মৃত্যু হতে পারত। আসলে এটা একটা সামরিক হেলিকপ্টার ছিল। দ্বিতীয় রাউন্ড শেষ করে যখন হেলিকপ্টারটি ল্যান্ডিং করছিল তখন ঘটে এমন ঘটনা। তবে ভাগ্যক্রমে প্যাসেঞ্জার না থাকায় কারো মৃত্যু ঘটেনি, পাইলটও বেঁচে গিয়েছিল। এটা একটি শকিং ঘটনা, যেখানে একটি মা তার বাচ্চাকে দোলনায় ঘুম পাড়াচ্ছিল, কিন্তু লক্ষ্য করে দেখবেন তার পাশে একটি ভয়ঙ্কর পাইথন এসে বাচ্চাটিকে ফলো করছিল। যদি তার মা পাইথনটিকে দেখতে না পেত তাহলে হয়তো বাচ্চাটিকে গিলেই খেত এই সাপটি। তবে ভাগ্যক্রমে মা তার বাচ্চাটিকে সুরক্ষিতভাবে বাঁচিয়ে নেয়। না, এটা কোনো বোম ব্লাস্টের ঘটনা নয়, এটা হচ্ছে টর্নেডো। এই টর্নেডোর গতি এতটাই ভয়ঙ্কর ছিল যে আশেপাশের ঘরবাড়ি বাতাসের সাথে উড়িয়ে নিয়েছিল। এখানে দুজন ব্যক্তিকে দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি বলতে পারেন। কেন বলছি একটু পরেই বুঝতে পারবেন। চলন্ত জাহাজে অনেক সময় মাঝ সমুদ্রে ভয়ঙ্কর ঝড় হয়। এই ঝড়ের কবলে অনেক জাহাজ উল্টে মানুষও মারা যায়। তেমনি এই জাহাজটির সাথে ঘটেছিল এক মর্মান্তিক ঘটনা। একবার ভাবুন আপনি কোনো সমুদ্র পাড়ে ঘুরতে গিয়েছেন, কিন্তু এর কিছুক্ষণ পরে দেখতে পেলেন যে সমুদ্রের ঢেউয়ের সাথে লাখ লাখ মাছ পাড়ে ভেসে আসছে। তখন আপনি কি করবেন? হয়তো ভাবছেন এই মাছগুলো এই সমুদ্রের পাড়ে কেন ভেসে আসছে। এর পেছনে একটি কারণ রয়েছে। সমুদ্রের সবচেয়ে বড় মাছ ব্লু হোয়েল বা নীল তিমি, এদের যখন ক্ষুধা লাগে তখন এরা খাবার খাওয়ার জন্য এই ছোট মাছগুলোকে তাড়া করে। আর এই মাছগুলো বিপদের আশঙ্কা দেখে বাঁচার জন্য সমুদ্রের পাড়ে ভেসে আসে। আর এই মাছগুলোর সাথে এমনটাই হয়েছিল। They flashing us like we can't see it. Dude. Oh my god, dude. Oh my god. Go, 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 get up there. Yeah, you're good. Go.
প্রথম অবস্থায় এই দৃশ্যটি দেখে আপনার কাছে মনে হতে পারে এটা হয়তোবা কোনো যুদ্ধ বিধ্বস্ত এলাকা, কিন্তু সত্যিকার অর্থে এটা মেক্সিকোর একটি পরিকল্পিত বিল্ডিং ডিমোলিশনের ঘটনা। আসলে অনেক ভবন বেশি বয়স হয়ে যাওয়ার কারণে বা বিভিন্ন কারণে ভেঙে ফেলতে হয়, তখন এক ধরনের মেশিনের সাহায্যে এগুলোকে ডিমোলিশন করা হয়। এর ফলে আশেপাশের এলাকা সেই বিল্ডিং বিধ্বস্ত কংক্রিটের কারণে ধোঁয়ায় ভরে যায়। এই দৃশ্যটি দেখলে আপনার কলিজা পর্যন্ত কেঁপে উঠবে। এখানে 1 সেকেন্ডের কারণে এই দুটি লোক সম্পূর্ণ প্রাণে বেঁচে ফেরে। Ven a! Oh, 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 ven a! Kita udah ke bui thor kince ke kita. Kita bui thor kince ke. এক মুহূর্তে প্রাকৃতিক দুর্ঘটনা আর হাজার কোটি টাকার ক্ষতি, যেমনটা এখানে হয়েছিল। ঘটনাটি ঘটেছিল জাপানে 2023 সালের 11 ডিসেম্বর। সমুদ্রের পাড়ে স্থানীয় বোটগুলো রাখা ছিল, কিন্তু হঠাৎ করে একটি ম্যাসিভ সুনামি আঘাত হানে, যার পর কি হয়েছিল তা নিজের চোখেই দেখুন। এটা চায়নার সমুদ্র তটের ঘটনা, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ঘুরতে আসে এবং তারা স্বচক্ষে সমুদ্রের এই ধরনের ওয়েভ দেখতে পায়। মাত্র কয়েক সেকেন্ডের জন্য মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে ফেরার দুনিয়ার সবথেকে সৌভাগ্যবান ব্যক্তিদেরকে নিয়ে আমরা তৈরি করেছি একটি পূর্ণাঙ্গ ভিডিও, যা দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।